কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। আমার কি মন চায় আমার মনে তালা যাবেন দিয়ে রাখি। এক অভাগা মা, কান্নার জন্য কথাও বলতে পারছেন না তিনি। তার এই কান্না ছোট ছেলে সম্রাট শেখের জন্য। পায়ে শেকল পরানো যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নামই সম্রাট। ফরিদপুরের মধুকালীর ঝাউহাটি গ্রামের ছেলে। প্রশ্ন হলো, দেখতে স্বাভাবিক ছেলেটির পায়ে শেকল কেন? কেনই বা তার জীবন ঘরের কোণে এক টুকরো অন্ধকারে? এই প্রশ্নের উত্তর জানতে হলে যেতে হবে একটু পেছনে। তখন সম্রাট সুস্থ স্বাভাবিক এক কিশোর, মাদ্রাসায় পড়তেন, পাশাপাশি সংসারে অবদান রাখতে কাজ করতেন ইটভাটায়। এরই মধ্যে ভালোবেসে ফেলেন তার এক ধনাঢ্য সহপাঠীকে, আর এই সামাজিক বৈষম্যই কাল হলো তার জীবনে। 8 বছর আগের এক রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে ওত পেতে থাকা মেয়ের পরিবারের লোকজন লাঠিসোঁটা নিয়ে জঙ্গলি পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তার উপর। বেধড়ক পিটিয়ে শরীর চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয় সম্রাটের। সে রাতে রক্তাক্ত সম্রাট লজ্জায় মুখ না খুললেও মারের গভীরতা প্রকাশ পায় 1 সপ্তাহ পর। মারধরের সময় সম্রাটের মাথায় কয়েকটা অত্যন্ত গুরুতর আঘাত লেগেছিল। সম্রাটের মায়ের স্পষ্ট বক্তব্য, কোনো মানসিক কষ্ট নয়, বরং ওই রাতের সেই নির্মম নির্যাতন ও মাথায় লাগা তীব্র চোটের কারণেই ব্রেনে গভীর ক্ষতি হয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে সম্রাট। স্কুলে পড়তে যাই এক মেয়ের সাথে, খুব বড় লোকের মেয়ে, তার সাথে একটা সম্পর্ক ছিল, এটা আমরা জানতে পারি নাই। একদিনকে হঠাৎ করে আমাদের এখানে ওয়াজ মাহফিল লোক গেছে সে মেয়েটার সাথে দেখা করতে। তারপর আমি তালাশ করে পাইনি। শেষে হঠাৎ করে রাত 12টার সময় আমাদের গ্রামের ছেলে ফেলেও ছিল, ওই গ্রামের ছেলে ফেলেও আমার কাছে দিয়েছে। ভাত খাতে সাথে ভাত খাতে না, আমার কামড় দেওয়া যায়। ওই দিয়ে আমি অস্থির হয়ে পড়েছি, আমার এত ভালো ছেলে এখন এমন করে কে? আমি কমনি তোমার কী হয়েছে? কয় কিছু না, আমার কিছু হয় নাই। অন আমি দেখি মাথাগুলি চলগুলি ফুলে চাক্কা চাক্কা। সন্তানের কি বেদনা, আমি তো অজ্ঞানে পড়ে গেছি। তারপরে কইমনি তোমার কী হয়েছে? আমি ওই গ্রামে গেছিলাম একটা মেয়ের সাথে কথা বলতে, ওর বড় ভাইরা আমার ধরে নিয়ে মারধর করছে। তারপরে আমরা অনেক ডাক্তার দেখাইছি, দেখার পরে ডাক্তার একই কথা বলে, ভালো করে আপনার কাছে চিকিৎসা হইতেছে না, ভালো করে চিকিৎসা করলে আল্লাহ দিলেও ভালো হয়ে যাবে। এখন চিকিৎসা করতে করতে আমি আর পারতেছি না। পর্দায় যে লোহার শিকলটি আপনারা দেখছেন, এর প্রতিটি খটখট শব্দের পেছনে লুকিয়ে আছে এক মায়ের বুক ফাটা আর্তনাদ। আজ দীর্ঘ 5 বছর ধরে এই ভারী লোহার শিকল সম্রাটের সঙ্গী। ঘরের মেঝেতে শিকল ঘষার প্রতিটি ধাতব শব্দ যেন এই পরিবারের নিয়তির এক একটা নিষ্ঠুর পরিহাস। সম্রাট এখন এতটাই হিংস্র যে সামনে যাকে পায় তাকে কামড়ে দেয়। এমনকি অবুঝ এই ছেলেটি নিজের মাকেও বেশ কয়েকবার মারধর করেছিল। আমার কলকাতা বাড়ি আসবে, আমার মনে সমান বয়সে তারা বিয়ের সাথে করতেছে, ও কত টাকা একদিন কামাই করেছে। আমার মন চায় আমি তো অন্ধ হয়ে গেছি, চোখে যাই না। আমি জানি যাই বাড়ি ফাড়ি কানলি মানুষ বন্ধুকে বেঁধে চকে মাঠে জানে যাই শিখে বেড়ে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি। আমার কি মন চায় আমার মনে তালা যাবেন দিয়ে রাখি। একদিন পাশের বাড়ি একটা ছেলের মারে, জামির নাম করে তার সালারে মারে, সে ভালো ছেলে, ওরে মারিনি, ওরে দাবড়ায় নিয়ে বেড়াইছে। আমি কই কামারে মারো, এই কই আমি যে ওর সামনে খাড়াচ্ছি, তারপর ওরে মারতে পারিনি, ওর ল্যাংটা ব্যাংটা উদ্যোগ হয়ে গেছে। পাশের বাড়ি একটা আম গাছও ভেঙে হেলাইছো। সম্রাটকে সুস্থ করতে ফরিদপুর, ঢাকা ও পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে আজ সম্পূর্ণ নিঃস্ব প্রবাস ফেরত তার ভাই সোহাগ শেখ। ভাইয়ের চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে সে সম্বল মাথা গোজার ঠাইটুকু বাদে বিক্রি করতে হয়েছে একের পর এক জমি জমা। বর্তমানে এই পরিবারের একমাত্র আশ্রয় বলতে অবশিষ্ট আছে স্রেফ এক টুকরো টিনের বাড়ি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। সম্রাটের পিছু ছাড়েনি সেই নিয়তি। বর্তমানে তাকে প্রতিদিন ডজন ডজন উচ্চমাত্রার ওষুধ খাওয়াতে হচ্ছে। ওষুধের টাকা জোগাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে এই অসহায় পরিবারটি। এখন আমার যে জমি জমা ছিল আমার আব্বার সব বিক্রি করে দিয়েছি, ওর জন্যই এক জায়গায় নিয়ে গেছি, খরচ করছি।
এখন আমার আর কিছু নেই, এই বাড়ি ছাড়া আর কিছু নেই। যদি বাংলাদেশে বা বিদেশে কোনো সহৃদয়মান ব্যক্তি যদি একটু আর্থিক সহযোগিতা করে, আমার ছোট ভাইটা মনে হয় আগের মতো সুস্থ হয়। একটি নির্মম আঘাত আর একটা পরিবারের বর্বরতায় কি এভাবেই ধুলোয় মিশিয়ে দেবে একটা তরতাজা জীবন? এক টুকরো টিনের ঘরে শিকলবন্দি হয়ে কি কেটে যাবে সম্রাটের বাকিটে জীবন? নাকি কোনো সহৃদয় হাত বা সরকারের উন্নত চিকিৎসা এসে ভাঙবে সম্রাটের এই 5 বছরের লোহার শিকল, ফিরে দেবে এক মায়ের কোল খালি করা তার স্বাভাবিক সন্তানকে? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।